আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমরা আসসালাত আহমিয়াতুহা ওয়া উকুবাতু তারিকুহা, সলাত এর গুরুত্ব এবং তা যারা ত্যাগ করে তার শাস্তি সম্পর্কে দুই একটি কথা বলবো। আলহামদুলিল্লাহ, আপনার আমার জানা উচিত সলাত বা নামাজ এটা একটা আমুদুদ্দিন, দিন ইসলামের একটা খুঁটি। এটা কালেমা শাহাদাতাইনের পরে সেই স্থান, সেটি হলো সলাত। এই সলাত সম্পর্কে কোরআনুল কারীমে অনেকবার, কেউ কেউ বলেছেন 82 বার বা তারও বেশি, আল্লাহ রব্বুল আলমিন এই সলাৎ আদা করতে বলেছেন, সলাৎ কায়েম করতে বলেছেন। সলাৎ কায়েম করার কথা, আদায় করার কথা উভয়টি এসেছে। কাজেই আপনার আমার উচিত হলো 5 ওয়াক্ত সলাৎ আদায় করা। 5 ওয়াক্ত সলাৎ অনেক মুসলিম ভাই ও বোনেরা রয়েছেন যারা আদায় করেন না, অথচ হাদিসে এসেছে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের খুঁটি হলো 5টি বিষয়ের ওপর স্থাপিত। তার মধ্যে কালিমা শাহাদাতাইন, এর সাক্ষ্য প্রদান, এরপর সালাত আদায় করা, জাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, হজ করা। তো এই ইসলামের গুরুত্বপূর্ণ একটি খুঁটি হলো সলাত আদায় করা। 5 ওয়াক্ত সলাত বালেগ, সুস্থ, জ্ঞান সম্পন্ন মানুষের ওপর আদায় করা ফরজ। আর এই ফরজ কাজ কেউ যদি পালন না করে তার শাস্তি কঠিন। তা আপনার আমার সলাতের গুরুত্ব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বলেছেন। তার মধ্যে একটি হলো, যেটা সহিহ মুসলিমে 82 নম্বর হাদিসে এসেছে, বাইনাল রজুলে ওয়াল কুফরে ওয়া শিরকে তরকুস সালাহ। অর্থাৎ একজন মুসলিম বান্দা শিরক এবং কুফর এর মধ্যে পার্থক্য সৃষ্টিকারী যে আমলটি, সেটি হলো সলাত, অর্থাৎ নামাজ। যদি আপনি নামাজ পড়েন, সলাত আদায় করেন, আপনি মুসলিমের কাতারে থাকবেন। আর না হলে হয় আপনি শিরক করতেছেন অথবা কুফরি করতেছেন। আর এটা সহিহ মুসলিমে 82 নম্বর হাদিসে বলা হয়েছে। আর একটা হাদিসে এসেছে, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত, মুসলমান এবং কাফেরের মধ্যে যেই চুক্তি, সেটি হলো as-সালাত, নামাজ। নামাজ যদি পড়েন আপনি মুসলিমের কাতারে থাকতে পারবেন, সালাত বা নামাজ আদায় না করলে মুসলিমের কাতারে থাকতে পারবেন না। এজন্য অনেক ওলামায়ে কেরাম বিভিন্ন হাদিসের দলিলে এবং কোরআনুল কারীমে সূরা তওবার 5 এবং 11 নম্বর আয়াতের দলিল দিয়েও প্রমাণিত করেছেন, যারা সলাত ত্যাগ করে, সলাত আদায় করেন না, তাদের অন্য আমলগুলি কবুল হয় না। অনেক ভাই আছেন নামাজ পড়েন না, সলাত আদায় করেন না, কিন্তু রোজা রাখেন। শেখ বিন বাজ এবং শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বিশেষ করে তিনি বলেছেন তার রোজা কবুল হবে না। কাজেই আপনার আমার উচিত হলো এই 5 ওয়াক্ত সালাত ভালো করে আদায় করা এবং কখনো এই সলাৎ সম্পর্কে অবহেলা না করা। কারণ এই সলাতের হিসাব কিয়ামতের দিন সর্বপ্রথম হবে। যত আমল আছে আপনার আমলগুলির মধ্যে, বান্দার হকের মধ্যে অবশ্যই আগে নামাজের হিসাব হবে। যেমন হাদিসে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু। অর্থাৎ বান্দার যত আমল আছে এই আমলগুলির মধ্যে সবচেয়ে বড় হিসাব, মানে প্রথমে যে হিসাবটি হবে সেটি হলো সলাতের, নামাজের। ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। যদি নামাজ আপনার ঠিক হয়ে যায়, তাহলে আপনার অন্যান্য আমলগুলোও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ ওয়াইন ফাসাদাত, যদি নামাজ বেঠিক হয়, নামাজ যদি অসম্পূর্ণ হয়, নামাজ যদি ফাসাদ হয়ে যায়, হ্যাঁ, ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে আপনি ধ্বংসপ্রাপ্ত, আপনার জন্য ক্ষতি অবশ্যই রয়েছে, যেটা তিরমিজিতে, নাসাইতে এই হাদিস বর্ণিত রয়েছে। তা সম্মানিত বন্ধুগণ, এই জন্য করে আসুন আমরা যেন সলাৎকে অবহেলা না করি, সলাৎকে ত্যাগ না করি। কারণ আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল, যারা নামাজ সম্পর্কে গাফেল থাকে। এই জন্য যারা সলাৎ ত্যাগ করবেন, আপনি জাহান্নামে যাবেন। সেই জাহান্নামটার নাম হলো সাকর। কুরআনুল কারীমে সূরা মুদ্দাসসিরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকর, কিসে আপনাকে আজকে সাকর নামক জাহান্নামে প্রবেশ করিয়েছে? তখন তারা আফসোস করে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা আফসোস, দুঃখ, আমরা কি নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিন বা দরিদ্রদেরকে খাবার দেই নাই। ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন,
এবং আমরা তিরস্কারকারীদের সঙ্গে তিরস্কার করতাম। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করতাম। আর এই কারণেই সাকার একটা জাহান্নামের নাম, যেই জাহান্নামে তারা তাদের শরীরগুলি সব ঝলসে যাবে, লা তুবকি ওয়ালা তাজার, যেখানে মানুষ মানে একে তার কিছু বাকি থাকবে না এবং তাকে ছেড়েও দেওয়া হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মরবেও না বাঁচবে না, এরকম অবস্থা। তাই সাকার নামক জাহান্নামে তারাই যাবে যারা সলাৎকে ত্যাগ করবে, সলাৎ অবহেলা করবে। কাজে আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ ভালো করে যেন আদায় করি, নামাজকে যেন অবহেলা না করি। কারণ একটি কথা আল্লাহ রাব্বুল আলামিন বারবার বারবার যখন বলেন, তখন অবশ্যই তাকে গুরুত্ব দিতে হবে। এই জন্য সকল আপনার ইবাদত কবুল হওয়ার শর্তের মধ্যে একটি হলো যে আপনার এই আমলগুলি আল্লাহর ওয়াস্তে হতে হবে, নবীর তরিকায় হতে হবে। তো এই সলাৎ আল্লাহ রব্বুল আলমের সবচেয়ে কালেমা শাহাদাতাইনের পরে সবচেয়ে বড় ফরজ। অতএব আপনাকে এই সলাৎ আদা করতে হবে, এটার সম্পর্কে কোনো প্রকার নেগেটিভ চিন্তা ভাবনা করা যাবে না। অনেক ভাই অবহেলা করেন, নামাজ ত্যাগ করেন, তাদেরকে আল্লাহ হেদায়েত করুক। আসুন আমরা সলাৎ ত্যাগ করি, আগে যদি না পড়ে থাকেন তওবা ইস্তেগফার করে 5 ওয়াক্ত নামাজ আমরা ভালো করে পড়ি, আল্লাহর আযাব থেকে বেঁচে থাকি। কারণ এই নামাজ যারা নষ্ট করবে তাদেরকে জাহান্নামে আরেকটি সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, যে তাদের পরে সাহাবায়ে কেরামের পরে এমন কিছু লোক আসলো যারা সলাৎকে নষ্ট করে ফেললো। এই সলাৎ নষ্ট করা যাবে না, এই জন্য তাদেরকে গাই নামক জাহান্নামের একটা গর্ত রয়েছে, সেখানে প্রবেশ করা হবে, যেখানে জাহান্নামীদের রক্ত এবং পুঁজ পড়বে। সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই সলাৎ আদায় করুন এবং যাবতীয় প্রকার অবহেলা দূর করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।